তো গুড ইভিনিং। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে, যেটা তোমরা সবাই জানো, ইউনিক সম্মেলন। তো আজকে একটা নতুন আউটলেট এসেছি, যেটা বাঘাযতীন স্টেশন রোডে অবস্থিত। বেশি দিন বয়স হয়নি এই কাউন্টারটা, যেটা দেখতেই পাচ্ছ, একদম ব্র্যান্ড নিউ। তো এটা একটা পিৎজা শপ, যার নাম হচ্ছে বং পিৎজা। নামটা পুরোটাই আলাদা। তো আমার সঙ্গে বসে রয়েছে বং পিৎজার এই আউটলেটের যিনি মালিক, মিস্টার আকাশ। হাই। সে বসে রয়েছেন। তো এই আউটলেটের যাবতীয় ডিটেলস আমার কিছু জানার আগ্রহ রয়েছে ব্যক্তিগতভাবে। তো সেটা আমি আকাশের থেকে জানবো, আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি চেষ্টা করব যতটা র্যাপ করার, যতটুকু জানার আকাশের থেকে সেটা। আর তাছাড়া তো আপনারা সামনে রয়েছে। আর ভিডিও শুরু করার আগে যেটা আমি সবসময় বলে থাকি, একটা কথা, যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ভিডিও খারাপ লাগতেই পারে, তার জন্য ডিসলাইক বাটনটা আছে, সেটাও প্রেস করতে পারেন। আর যদি কোনো বিশেষ বক্তব্য থাকে, আপনারা আমার কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে সেইগুলোর উপর কাজ করার আর ঠিক করার। আর তাছাড়া যারা সাবস্ক্রাইব করেন, তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন এবং আমাকে সাপোর্ট করুন। তো বেশি আর লেন্দি করবো না, সোজা চলে যাবো আকাশের কাছে আর জেনে নেবো বাকি জিনিসগুলো কি রয়েছে এই আউটলেটে, এই কাউন্টারে, আর কি কি ওনারা সাপোর্ট, কি কি ওনারা ফেসিলিটি প্রোভাইড করে। ঠিক আছে? তো আকাশ, সবার আগে তো গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। আচ্ছা, তো আমার দর্শকদের তোমার পুরো নামটা একবার বলো। আমার নাম আকাশ সারস্বত। আচ্ছা, তো এটা তোমাদের বাঘাযতীনে আউটলেটটা যে রয়েছে, এটা কতদিন পুরনো হয়েছে? এটা কারেন্টলি 5th মান্থ রানিং। মানে 5 মাস রানিং চলছে 5 এটা। মাস। আর এটার অ্যাড্রেসটা কি আছে তোমাদের? অ্যাড্রেসটা হলো C/63A, বাঘাযতীন স্টেশন রোড। বাঘাযতীন মোড় থেকে স্টেশনের দিকে যে রাস্তাটা যাচ্ছে, ওখান থেকে জাস্ট 1 মিনিট হেঁটে। আচ্ছা, আর নিয়ার ল্যান্ডমার্ক আমি যদি বলে থাকি, ঠিক এই কাউন্টারটার অপোজিট হচ্ছে গীতাঞ্জলি ফ্যাশনের দোকানটা রয়েছে, ব্যাং অন অপোজিটে হচ্ছে বং পিজা। আচ্ছা, আকাশ, আমার একটা জানার খুব ইচ্ছা রয়েছে, মানে নামটা বং পিজা, মানে হঠাৎ করে এই নামটাই কেন? এটা দেখো, বেসিক্যালি এটা একটা ফ্র্যাঞ্চাইজি যেটা আমি নিয়েছি। এবার যতটুকু আমি বুঝতে পেরেছি, বং পিৎজা ইন দ্য সেন্স এটা একটা ইস্ট অ্যান্ড ওয়েস্ট এর একটা কম্বিনেশন হচ্ছে। আচ্ছা, লাইক যেমন আমরা ট্রেডিশনাল পিৎজা খাই, যেগুলো ডমিনোজ এর হলো বা পিএইচডি হলো, ওভেন স্টোরি হলো, বা যে কোনো ব্র্যান্ড তুমি বলো। তো দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম হোয়াট দে সার্ভ, রাইট? Okay. মানে আমাদের যে পিৎজার যে কোয়ালিটিটা আছে, যে ফ্লেভারসটা আছে, ইট রিসেম্বলস আওয়ার বেঙ্গলি কমিউনিটি। একদম। ফর এক্সাম্পল, আমার এখানে যে পিৎজার নামগুলো আছে, ধরুন চিকেন কষা পিৎজা আছে, তন্দুরি বার্স্ট পিৎজা আছে, কাঁচা লঙ্কা সর্ষে বাটা ফিশ পিৎজা, চিকেন পিৎজা, কাঁচা লঙ্কা বাটা চিকেন পিৎজা আছে। তো এইগুলো জেনারেলি তুমি অল ওভার ওয়ার্ল্ডে কোথাও পাবে না। দিস ইজ আ ইউনিক কম্বিনেশন। সো দ্যাট ইজ ওয়াই দ্য নেম বং পিৎজা, বিকজ ইট হ্যাজ দ্যাট বেঙ্গলি বেস ওয়্যার ট্রু বেঙ্গলি ক্যান কানেক্ট। একদম। মানে একটা চিকেন কষার সাথে তুমি ইমাজিন করতে পারছো টপিং অফ চিকেন কষা অন পিৎজা, এন্ড ইউ আর হ্যাভিং দ্যাট উইথ চিজ এন্ড এভরিথিং। এবং জিনিসের দেয়া, মানে কাঁচা লঙ্কা থাকে, যেটা হ্যাঁ, কাঁচা মানে লঙ্কা বাটা। actually কি বলুন তো, মানে যেটা আমার মনে হয় পার্সোনালি, যে বাঙালি তো, বাঙালিদের তো একটা কাঁচা লঙ্কার উপরে একটা কানেকশন থাকে। ফ্যাসিনেশন আছে। হ্যাঁ, ফ্যাসিনেশন থাকে, কানেকশন থাকে। তো সেই বেসিসে ওনারা ভিত্তি করে এই কনসেপ্টটা এনেছে। এর জন্যই নাম দিয়েছে বং পিজা। আর এই নামটা কিন্তু আমার কাছে টোটালটাই ইউনিক লাগলো, তাই জন্য আমি আকাশকে জিজ্ঞেস করলাম এই নামটা কেন দিয়েছে। ইনফ্যাক্ট এটা আমার পার্সোনালি মনে হয় খুব একটা ক্যাচি নাম সবার কাছে, পুরোটাই ক্যাচি নাম। এই জন্য এটা আমার জিজ্ঞেস করা। আচ্ছা আকাশ, আমার পরের প্রশ্ন হচ্ছে, তোমাদের এটা মেনু কার্ডে আমি দেখছি পিৎজা ছাড়াও অনেক কিছু পাওয়া যায়। অনেক কিছু পাওয়া যায়। পিৎজা ছাড়া বেসিক্যালি আর কি কি পাওয়া যায় তোমরা এখানে? পিৎজা ছাড়া আমাদের এখানে বার্গার, পাস্তা, র্যাপ হয়ে গেল, ফ্রাইড আইটেম হয়ে গেল, সুচাস ফ্রাইড চিকেন হয়ে গেল, পপকর্ন, চিকেন পপকর্ন হয়ে গেল, চিকেন স্ট্রিপস হয়ে গেল। চাইনিজে অনেক কিছু পাওয়া যায়, অ্যাজ ইন নুডলস, ফ্রাইড রাইস, the main courses which are chili chicken হয়ে গেল, তোমার chicken 65 starters, you name it and we have it, starting from fish items to chicken, everything. তো বেসিক্যালি আমাদের এখানে চাইনিজ আর কন্টিনেন্টালি দুটো কুইজিনই খুব ভালো পাওয়া যায়, along with pizza. পিৎজা হলো আমাদের মেজর একটা
মানে ফোকাস পার্ট হ্যাঁ পিজা, পিজা অ্যাপার্ট ফ্রম পিজা আপনারা কিন্তু চাইনিজ আর কন্টিনেন্টাল দুটোই পাবেন। ইভেন ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি যে মকটেলের মানে মকটেলের কিছু আইটেমও তোমরা এখানে রেখেছো। মকটেল আছে, শেক আছে, ডেজার্টের মধ্যে হট ব্রাউনি আছে, হট ব্রাউনি উইথ আইসক্রিম আছে। ব্যাস, তার মানে এক ছাদের তলায় আপনারা যদি আসেন, সাপোজ ইভিনিং স্ন্যাক্স করতে আসেন, ইভিনিং স্ন্যাক্সটা করলেন, আবার একটু কোথাও ঘোরাফেরা করে ডিনারটা এগুলো কমপ্লিট করে যেতে পারেন। কি ঠিক বললাম তো? এক্স্যাক্টলি, আচ্ছা, পারফেক্ট। তাহলে সেই কনসেপ্টটা নিয়েই রয়েছে, সেই কনসেপ্টেই ওরা ব্যবসা করছে লাস্ট 5 মান্থ। 5 মান্থস এখানে। 5 মাস ধরে করছে। তো সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, এসির মধ্যে আপনারা দেখছেন এখানে 1 2 3 4টে টেবিল রয়েছে, মোটামুটি একটা বসে খাওয়ার জায়গা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইনফ্যাক্ট তোমরা তো মনে হয় ডেলিভারিও করো। ডেলিভারি করি, সুইগি জোম্যাটোতে আছি, ডেলিভারি উইদিন 200-300-400 মিটার্স আমরা করে দিই উইদাউট এনি কস্ট। আচ্ছা, অ্যান্ড আদারওয়াইজ এখন তো লোকেরা সুইগি আর Zomato। জোম্যাটো, আমাদের তো এখানে 500 মিটারেরও অর্ডার আসে জোম্যাটো সুইগিতে, তো ডেলিভারি করতে আর লাগে না। তাহলে তো সেটা আর কোনো ব্যাপারই নেই। আর আরেকটা কথা, তোমাদের এই কাউন্টারটা যে রয়েছে, এই কাউন্টারটা কি গুগলে ম্যাপে পাওয়া যাবে? গুগল ম্যাপে পাওয়া যাবে, গুগল ম্যাপে ফোন নাম্বার দেওয়া আছে, মেনু আছে, অ্যাড্রেস দেওয়া আছে, রিভিউজ আছে, সবকিছু আছে, তাহলে তো আপনারা সবকিছু পেয়ে যাবেন। আরেকটা কথা, যে ম্যাপ মানে তোমাদের যে গুগলের সঙ্গে রয়েছে, সেইখানে যে প্রাইসটা রয়েছে সেটা কি আপডেটেড? হ্যাঁ, এই প্রাইসটাই, যেটা রেস্টুরেন্টের প্রাইস সেটা সেমটাই গুগলের মধ্যে আপলোড করা। আচ্ছা, তাও এই কাউন্টারে একটু নাম্বারটা তুমি একটু বলে দাও, যদি কেউ তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়। নাম্বারটা হলো 9073661697। আই রিপিট, 9073661697। আচ্ছা, এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার কি? এটা হোয়াটসঅ্যাপ কলিং দুটোই আছে। আচ্ছা, তাহলে আপনাদের যদি ইন কেস আপনারা খুঁজে পেলেন না, বং পিজা বাগায়ুথ বলে সার্চ করতে হবে যদি Exactly. না না। তা বং পিজা বাগায়ুথ বলে সার্চ করা না করার পরে যদি আপনারা না পেয়ে থাকেন, তাহলে আকাশ যে নাম্বারটা মেনশন করলো, যেটা আমি আবার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, সেই নাম্বারে ফোন করবেন, আকাশ আপনাদেরকে গাইড করে দেবে কি করে আসতে হবে না হবে। অ্যাবসলিউটলি। আর যদি পার্টিকুলার কিছু প্রাইজের ব্যাপারে জানার থাকে, সেটাও তাহলে আকাশকে ফোন করবেন, আকাশ সেটাতেও আপনাদেরকে হেল্প করে থাকবে। আর আমি একটা পার্সোনালি কথা বলছি, এই ভিডিওটা করার আগে কিন্তু আমি এই দোকানে মানে এই কাউন্টারে আমি পার্সোনালি, যেটা আকাশ নাম বললো, চিকেন কষা পিৎজা, সেটা আমি নিজে এখানে পার্সোনালি ট্রাই করেছি এবং আমার ব্যক্তিগতভাবে খুব 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 ভালো লেগেছে। তার একটাই কারণ, যেটা আমি মেনশন করলাম, যেটা আকাশও বলেছে, কাঁচা লঙ্কা আমি কিন্তু পেয়েছি জাস্ট বিকজ যেহেতু ওরা নামটা এই আউটলেটের আছে বং পিজা, বাঙালির সঙ্গে কানেক্ট করা এই দোকানটা, এবং বাঙালির সঙ্গে কানেক্ট করা পিজাগুলো ওরা করছে, তাই জন্য আমার মনে হয় সবকটা আইটেমে কি লঙ্কার কি না, সবকটা আইটেমে নেই, এটা কয়েকটা আইটেমে আছে। এবার টপিংস গুলো আলাদা আলাদা হয়, ভেজিস গুলো আলাদা আলাদা হয়। ভেজ সেকশনে যেমন পনির রিলেটেড সবকিছু আছে, হ্যাঁ, পনির বাদ দিয়েও আছে, আর ইন দ্য ভেরি সেম ওয়ে নন ভেজে চিকেন আছে আর ফিশ আছে। ঠিক আছে, মানে ফিশ পিৎজা পাবে, যেটা মনে হয় না আর কোথাও ইজিলি অ্যাভেলেবল। অ্যাভেলেবল থাকে। হ্যাঁ, তো সেই ফিশ আমাদের বেঙ্গলি কমিউনিটির মধ্যে একটা একদম টপ নচ একটা আইটেম, যেটা সবাই খেতে ভালোবাসে, রাইট? আমার তো মনে হয় চিকেনের থেকে বেশি অনেকের আছে যারা ফিশ প্রেফার করে। তো এই ফিশ রিলেটেড যে পিৎজাটা আছে, মানে যেমন এইটা আছে, গন্ধরাজ, না না সরি, কাঁচা লঙ্কা সর্ষে বাটা ফিশ পিৎজা। মানে দিস নেম ইটসেলফ ইজ ইউনিক এন্ড ইউ নো ইট ইজ কোয়াইট টেম্পটিং যারা ফিশ খেতে ভালোবাসে, তো সেই ফ্লেভারটা আছে মুখের মধ্যে। আর ওদের পিজা কিন্তু সার্ভ করা হয় রেগুলার আর মিডিয়াম সাইজে, তো সেইটাতে আপনারা ইজিলি অ্যাভেল করতে পারবেন এবং যখন আসবেন তখনই। আরেকটা কথা হচ্ছে, পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা ওদের কিচেন, ইনফ্যাক্ট আপনাদের সামনে ওরা কিন্তু পুরো প্রসেসটা যে রয়েছে পিজা তৈরি করা, ইনফ্যাক্ট এনিথিং নট অনলি পিজা, যাই বলুন না কেন ওনারা কিন্তু মানে যারা এখানে কাজ করেন দাদারা, তারা ইনস্ট্যান্ট তৈরি করে দেবে। আমি আগের দিনও দেখেছি, যদি আমি ভুল না করি আকাশ আমাকে ধরিয়ে দেবে, পিজার যে ব্রেডটা হয় সেটা নিজের সামনে আমি দেখেছি ওনারা তৈরি করছে। হ্যাঁ, আমাদের এখানে ইনস্ট্যান্ট ডো প্রিপেয়ার করা, আমরা মানে ওই ইউজ ডো যেটাকে বলে বা যেটা দোকানে পাওয়া যাবে ওইগুলো আমরা যেটা অলরেডি অনেকে কিনে রাখে সেটা কিন্তু না, নিজেরা তৈরি করে। আরেকটা জিনিস আমি পরে বলবো, যেটা আগের দিন পেয়েছি, কিন্তু আজকে খাওয়ার সময় যদি পাই তাহলে আমি সেটা শেয়ার করবো, যেটা আকাশের সামনে আমি বলবো না, ও পরে দেখবে। সেটা আমার কিন্তু অসাধারণ লেগেছে, অসাধারণ লেগেছে। তো সেটা আজকে আমি দেখছি যে ওটা এখনো কন্টিনিউ রয়েছে কিনা। আর তাছাড়া এমনি আকাশ পিজা মোটামুটি কত প্রাইসের থেকে
স্টার্ট হচ্ছে? পিৎজা আমাদের এখানে 180 দিয়ে স্টার্ট হচ্ছে। ওটা কি ভেজ পিৎজা? ভেজও আছে, নন ভেজ আছে। আচ্ছা ভেজ পিৎজা আমাদের ডিলাক্স যেটা আছে সেটা 180 দিয়ে স্টার্ট হচ্ছে। আচ্ছা আর আমাদের তন্দুরি বাস্ট পিৎজা আছে সেটা 180 দিয়ে স্টার্ট হচ্ছে, যেটা নন ভেজ। আচ্ছা। তারপরে 180, 220, 240, 260 এরকম আছে। Almost রয়েছে। এইগুলো সব রেগুলার, which is 4 slices. মিডিয়ামটা হলো 6 slices, সেটা হলো 350, 380, 400, 420 এরকম। আর এমনি তাছাড়া কিন্তু ওরা এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কম্বো রেখেছে, নন ভেজ কম্বো, ভেজ কম্বো দুটোই আছে। ভেজ কম্বো স্টার্টিং হচ্ছে 250 থেকে, আর নন ভেজ কম্বো স্টার্টিং হচ্ছে 250 থেকে। এবং এদের কম্বোটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের, মানে আমি যদি একটা ভেজ কম্বোর আইটেম বলে দিই, সেটা হচ্ছে পেরি পেরি পনির পিৎজা রেগুলার প্লাস ফ্রেঞ্চ ফ্রাইস প্লাস কোল্ড ড্রিঙ্ক। এটার দাম হচ্ছে 250 টাকা একটা মানুষের জন্য। সিমিলারলি যদি আমি নন ভেজ কম্বো বলে থাকি, তাহলে 1 চিকেন কষা পিৎজা রেগুলার সাইজ প্লাস 1 পিস ফ্রাইড চিকেন প্লাস 1 কোল্ড ড্রিঙ্ক, এটার দাম কিন্তু 250 টাকা 1 পার্সনের জন্য। এবং বিভিন্ন ধরনের, তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ, ডেজার্ট, যেটা বললো মকটেল, শেক, ফ্রাইড চিকেন, পাস্তা, র্যাপ, এভরিথিং ইজ হিয়ার। তো আপনারা যেটাই বলবেন ওরা সেটাই তৈরি করে দেবে। আর প্রাইসের ব্যাপারে আমি আরেকটা বলছি, যদি সব প্রাইস তো বলা সম্ভব নয়, আমি দেখিয়ে দিচ্ছি এরকম এত বড় লিস্ট আছে, যেটা আমি একটু ভাইকে বলবো সামনের দিকে দেখাতে। এতগুলো আইটেমের লিস্ট রয়েছে এবং সেগুলো তো বলা সম্ভব নয়। তো আপনারা ওদের যে ওয়েবসাইটে আছে, মানে গুগলে গিয়ে সার্চ করলে সেখানেও দেখতে পাবেন। যদি তাও খুঁজে না পান, আবারও বলছি নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে জিজ্ঞেস করতে পারেন। নাম্বারে বলবেন, হোয়াটসঅ্যাপ করে দেবো, আমি মেনু কার্ড ফটো তুলে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ইভেন এখানে কিন্তু স্যুপ, নুডলস এইসবও পাওয়া যায়। চাইনিজ কম্বো অ্যাভেলেবল আছে। যে আপনি যদি মনে করেন যে এখানে চাইনিজ খাবেন, আমার মনে হয় না আপনাকে নিরাশ হয়ে ফিরে যেতে হবে। আর যেহেতু খুব একদম নতুন, 4-5-6 মাস হয়েছে, যেটা আকাশ বললো, তাই জন্য একদম ব্র্যান্ড নিউ, একদম হাতের কাছে। সামনে পুজো আসছে, বুঝতেই পারছেন। যদি আপনাদের মনে হয় শপিং করার আগে বা ডিউরিং পূজার সিজন ইজিলি ঢুকে যেতে পারেন। আর আকাশ এমনি এখন টাইমিং কি আছে? টাইমিং আমাদের দুপুরবেলা 1টার সময় কিচেন রেডি হয়ে যায়, অ্যান্ড লাস্ট অর্ডার ইজ অ্যারাউন্ড 10:30 PM। দ্যাটস ইট। আচ্ছা, 1টা থেকে 10:30টার মধ্যে আপনি যে কোনো টাইমে আসতে পারেন। ইনক্লুডিং মানে জোম্যাটো ইনক্লুডিং জোম্যাটো, দুটোই। সেটা। আর পুজোর সময় কি টাইমিংটা একটু বাড়বে? পুজোর সময় টাইমিংটা চেঞ্জ হবে 100%, কারণ কি লেট নাইট খোলা থাকবে, তাহলে আমাকে দুপুরবেলার দিনটাও এক্সটেন্ড করতে হবে, মানে পিছিয়ে দিতে হবে। ওটা 1টায় না খুলে হয়তো 3টে বা 4টে খুলবে, সেটা এখনো ডিসাইড হয়নি। বাট যেটা ডিসাইড হবে, আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ আছে, ওখানে আপডেট চলে যাবে যে এই টাইমিং থেকে। বাট হ্যাঁ, এইটুকু গ্যারান্টি আছে যে লেট নাইট খোলা আছে, অ্যান্ড লেট নাইট অব্দি আপনাদেরকে বাঘাযতীনের সব থেকে টেস্টিয়েস্ট খাবার সার্ভ করবো, এটা আমার গ্যারান্টি, উইথ কোয়ালিটি। উইথ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি এজ ওয়েল। ব্যাস। তো আর কিছু বলার নেই। আরেকটা কথা হচ্ছে, তোমাদের এই বং পিজার আউটলেট এই বাঙালি ছাড়া কোথায় কোথায় আছে? বাঘাযতীন ছাড়া এটা বারুইপুরে আছে, নিউ টাউনে আছে, আহ, একটা লেক মলের কাছে খুলেছে। এবার ডিফারেন্ট ডিফারেন্ট সব জনার আছে, মানে কেউ ইন্ডিয়ান সার্ভ করছে, কেউ শুধু টেক অ্যাওয়ে খুলে রেখেছে, কারোর ডাইনিং আছে, এবার কারোর এখানে শুধু ইন্ডিয়ান আছে, মানে তোমার এই তন্দুরের আইটেম গুলো হয়ে গেল, ওরকম আছে। যেমন আমার এখানে শুধু কন্টিনেন্টাল আর চাইনিজ পাওয়া যায়, অ্যালং উইথ পিজা। along with পিজা। তো অনেক জায়গা থেকে ইনফ্যাক্ট মানে আউট অফ বেঙ্গলও আছে কি? আউট অফ বেঙ্গলেও আছে। এটা আউটস্কার্টস ধরে নাও না তুমি, দুর্গাপুর, বর্ধমান, রিসেন্ট একটা দিল্লিতেও খুলেছে শুনেছি। ওকে হ্যাঁ, ওকে। তো এইভাবে এরা নিজেকে এক্সপ্যান্ড করছে, এক্সপ্যান্ড করছে ডে বাই ডে। ডে বাই ডে এক্সপ্যান্ড করছে। এবার আমার তুমি ফোকাস এটাই যে আমি এটাকে এক্সপ্যান্ড করে আরো একদম এটাই একদম। ঠিক করতে চাই। ইনফ্যাক্ট এখন যে তুমি যে 5 মাস ধরে যে খুলেছো, রেসপন্স কিরকম পাচ্ছ এই লোকালিটিতে, এই লোকেশনে? রেসপন্স তো খুবই ভালো পাচ্ছি আমি আস্তে আস্তে। লোকেরা জানছে, আসছে। ইউনো, একটা জিনিস আছে, ওয়ার্ড অফ মাউথ যেটাকে আমরা বলি, একদম। ওটা খুব ভালোভাবে স্প্রেড করছে এই এরিয়ার মধ্যে। টলিগঞ্জ থেকে বা যাদবপুর থেকে অনেক কাস্টমার আছে যারা আসছে, পিৎজাটাকে অ্যাপ্রিসিয়েট করছে, খাবারটাকে অ্যাপ্রিসিয়েট করছে। তো রিভিউজ খুব সুন্দর পাচ্ছি, খুব ভালো পাচ্ছি, আর আশা করি যে আগে এইভাবে আমি ভালো করে ফিঙ্গার সার্ভ করতে পারবো লোকেদেরকে, and I'll be able to make you guys happy. সেটা আমরা চাইও সেটা হোক, মানে খুব তাড়াতাড়ি হোক। আর বেশি কথা বলবো না। আগের দিন তো আমাকে আকাশই রেফার করেছিল যে চিকেন কষা পিজাটা খেতে, which was very delicious। তো আজকে কোনটা, আজকে কি এই তন্দুরি বার্স্ট পিজাটা কি
গো ফর ইট। আচ্ছা তন্দুরি ব্রোস্ট হলো মানে যারা একটু স্পাইসি খেতে একটু ভালোবাসে সেটার জন্য, বা তুমি যদি আরো স্পাইসি খেতে ভালোবাসো, ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই আউট ইউ ক্যান ট্রাই ফর, আর যদি যদি আমি নন স্পাইসি দিকে যাই তাহলে কোনটা তাহলে recommend করবো? তাহলে সো চিজি চিকেন পিৎজা আছে যেটা নন স্পাইসি হয়, ওর চিজের বেস হয় ওটা কি সেটাতে। চিকেনও আছে তাহলে? হ্যাঁ, সো চিজি চিকেন পিৎজা। আচ্ছা তাহলে আজকে আমি এটাই ট্রাই করি, কারণ বেশি স্পাইসি খেতে খেতে একদম শেষ হয়ে যাবো। এই জন্য আজকে চিজি চিকেন পিজাটাই আমি একটা নেবো, একটা রেগুলার। আর সঙ্গে তোমাদের এখানে যেটা আগের দিন দেখছিলাম মকটেলও রয়েছে। আমাদের নতুন স্টার্ট হয়েছে মকটেল, আমরা আইস টি স্টার্ট করেছি যেহেতু এত গরম বাইরে, যেটা নেওয়া যাচ্ছে না, মানে ইটস টু টু হট আউটসাইড। হিউমিড টু হট আউটসাইড, তো তাই জন্য এখন আমরা আমাদের এই ব্রাঞ্চে আইস টি স্টার্ট করেছি, লেমন আইস টি। ওকে, আর এই ধরনের এখন ড্রিঙ্কস নতুন কুল, যেটাকে আমরা সামার কুলার্স বলি আর কি, মানে এটা খেলে বেশ আরাম হয়। সেটা কি আমার তো পিজার সঙ্গে কম্বিনেশনে যেতে পারে? অবভিয়াসলি আচ্ছা আচ্ছা তুমি মানে গরম গরম পিৎজা খাচ্ছ, তার সঙ্গে ইউ টেকিং আ সিপ অফ দ্যাট লেমন আইস টি, অ্যামেজিং। ওকে। তো আমি সাজেস্ট করবো একটা লেমন আইস টি। হ্যাঁ, আচ্ছা until and unless you try new things তুমি তো বুঝতে পারবে না। তো ঠিক আছে, তাহলে ওটা একটা দুধ সঙ্গে চিজি চিকেন পিজা, চিজি চিকেন পিজা হুম। এটা ট্রাই করে দেখি। আগের দিন তো চিকেন কষাটা ছিল, সিরিয়াসলি ট্রাস্ট মি, ওটা অসাধারণ ছিল, ইউনিক টাইপের ছিল। আর বাকি কথাটা তো বললাম, আগে রেডি করবো যেটা আমি খাবারটা বলি, তারপরে বাকি কথাটা হচ্ছে, ঠিক আছে? সো আমার কাছে চলে এসছে সো চিজি চিকেন পিজা, দেখিয়ে দিই। একদম মানে স্পাইসলেস, তাই তো? স্পাইসলেস, একদম চিজি। স্পাইসলেস, চিজি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এটা বেসিক্যালি আমাদের এখানকার কিডস ফেভারিট। ও মাই গড, আমাদের এখানে মানে ধরো রেগুলার কাস্টমার যারা আছে বা যারা বাচ্চারা আছে, তাহলে আমি বাচ্চাই আর কি বলবো। আজকের জন্য ফর দ্য টাইম বিং। আর এটা হচ্ছে যেটা নিউলি অ্যাডেড লেমন আইস টি, লেমন আইস টি। লেমন আইস টি আছে, পিচ আইস টি আছে, স্ট্রবেরি আইস টি মানে আছে। আপনারা যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। তো আমি স্টার্ট করি, দেখি কিরকম হয়েছে। আগের তো বললাম আগের দিনের চিকেন কষা পিজাটা, সেটাও আকাশেরই রেকমেন্ডেশন ছিল, সেটাও অসম্ভব ভালো ছিল। তো ও মাই গড, যেটা আমি তখন বলতে চাইছিলাম, ও এই জিনিসটা আমার খুব ভালো লাগে, একদম টেনে তুলছি জিনিসটা। আচ্ছা, যেটা আমি আগের দিন বলছিলাম, আমি একটু ভাইকে বলবো সামনের দিকে আগিয়ে আসতে। আমরা পিজা সবাই খাই, পিজার যে এই লাস্টের আউটার লেয়ারটা থাকে, যেটা আগের দিন যখন আমি ফার্স্ট বাইট দিয়েছিলাম তখনও রিয়েলাইজ করেছিলাম, আর আজকেও মনে হয় ফিঙ্গার ক্রস করবো সেই একই লেভেলে। এতটাই নরম যেটা আমি অন্য কোনো জায়গায়, ইভেন ব্র্যান্ডেড জায়গায় খেয়েও পাইনি। সেটাই আমি তখন ক্যামেরাতে বলছিলাম কিছুক্ষণ আগে, যে একটা জিনিস আছে যেটা আকাশ জানেও না, যেটা আমি খাওয়ার সময় বলবো, সেটা হচ্ছে এই জিনিসটা, যে প্রচন্ড পরিমাণে নরম। আমি একটু দেখাবো, এই দেখুন কত তাড়াতাড়ি ছিঁড়েও যাচ্ছে, কত তাড়াতাড়ি ছিঁড়ে যাচ্ছে। আর ওদের যেটা একদম ফ্রেশ, সেটাই ব্রেডটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা যদি চান ওদের কিচেনের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন। আকাশ আমাকে বলেও ছিল যে চাইলে আমি কিচেনের সামনে যেতে পারি, কিন্তু আমার ওটা পছন্দ না, আমি বিশ্বাস করি। তো এখন তো খেয়েই বোঝা যাবে যে চিকেনের সামনে কিচেনের সামনে দাঁড়াই আর না দাঁড়াই। তো চলো ফার্স্ট বারটা নেওয়া যাক। বাস বাস জিপ পুড়ে যাবে এবারে। অসাধারণ, অসাধারণ লাগছে। আর কোনো ব্যাপার না, যেটা আমার বলার ছিল সেটা আমি বললাম। এই জিনিসটা আহ, আপনারা এসে এখানে একবার ট্রাই করতেই পারেন, কোনো অসুবিধা নেই। রিজনেবল প্রাইস আছে, সবকটারই প্রাইস আপনারা নিজেরা চাইলে দেখে নেবেন। আর পিজাটা তো হলো, এবার একটু আমি, এটা একটা নিউলি অ্যাডেড, খুব ঠান্ডা। আহা, প্রাণটা জুড়িয়ে গেল, সত্যি সুন্দর খেতে। রেকমেন্ডেশনটা আকাশের খুব ভালো, থ্যাংক ইউ। তো Pleasure. আর কিছু বলার নেই, ভিডিওটা লম্বা করবো না, বড়ও করবো না, শুধু আমার এইটুখানি কথা বলার। আপনারা একবার আসুন, ট্রাই করুন। প্রথমে এই পিজা দিয়ে, যদি আপনার মনে হয় আপনারা পিজা খেতে ভালোবাসেন, পিজাও খেতে পারেন। যদি আপনাদের মনে করেন যে আপনারা চাইনিজ, কন্টিনেন্টাল, যেটাই হোক না কেন, কম্বো আছে, শেক রয়েছে,
আপনার মকটেল রয়েছে, যাই চাইবেন না কেন এখানে পেয়ে যাবেন। আপনারা এখানে আসুন, ভিজিট করুন। আর পুজোর সময় যে টাইমিংটা রয়েছে সেটা এখন বলতে পারবে না আকাশ, ওটা পরে আপনারা সবাই জেনে যাবেন। আমি ইনস্টাগ্রাম আইডিটা প্রোভাইড করে দেবো, প্লাস ফোন নাম্বার তো থাকবেই। আপনারা আসুন, ভিজিট করুন, আর একবার টেস্ট করে দেখতে পারেন। আর কিছু বলার নেই, আজকে এই পর্যন্তই। আর যারা যারা ভিডিওটা দেখছেন তারা কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো কিছু খারাপ লাগে ডিসলাইক বাটনটাও করবেন। আর যদি কিছু আমার চেঞ্জেস করার দরকার হয় সেটা কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো সেগুলো পরিবর্তন করার। আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আর কিছু বলার নেই, সাপোর্ট আমাকেও করুন। আজকে এই পর্যন্ত। ইউ ওয়ান্ট টু সে সামথিং? সাপোর্ট হিম, সাবস্ক্রাইব হিজ চ্যানেল। আর যদি কোনো ইমপ্রুভমেন্ট আপনাদের মনে হয় করা দরকার, সেটা খুব ভালো লাগলো কেউ বলে না এট দি এন্ড অফ দ্য ভিডিও হ্যাঁ, যে criticize করুন। if you do not like something, drop him a comment and tell him to rectify that. সেটা খুব ভালো লাগলো। in the very same way আমাদের এখানে আসুন, eat food, have fun, make memories. That's it. Live life king size. Thank you so much. God bless. টাটা।